এটাই যে মার্কেট যদি উপরের দিকে যেতে হয় সেখান থেকে 26 পড়ে যায় তবে আমি লং সাইডে অ্যাগ্রেসিভলি প্ল্যান করব, আদারওয়াইজ আমি লং সাইডে প্ল্যান করব, ডেলি বেসিসে শেয়ার করি। এবং মার্কেট যদি আপনি দেখেন 1100 110 এই লেভেল থেকে কিন্তু মার্কেটের নিচের দিকে মুভমেন্ট দেখিয়েছে। গতকাল এফআইআই সেলিং ছিল, গত পরশু দিন, দ্যাট মিনস যেদিন আমাদের মার্কেটে এক্সপায়ারি ছিল সেদিন আমরা দেখেছিলাম যে মার্কেটে একটা শর্ট কভারিং তা বা এফআইআই একটা বাইং দেখিয়েছিল। আমি বলেছিলাম ওই দিন কন্টিনিউ যে মার্কেট যদি এখান থেকে উপরে যেতে হয় তাহলে এই বাইং আরও 1-2 দিন কন্টিনিউ হবে, তবে আমরা করে তো 59,000 লেভেল। আদারওয়াইজ যখন যদি ফল হয় তাহলে একটা ডবল টপ ফরমেশনে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে তৈরি হতে পারে। আজকের মার্কেটের চার্ট দেখ, পরবর্তী যে এফওএমসি মিটিং হবে বা পরবর্তী যে রেট কাট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছেন। আজকের মার্কেটে উপরের লেভেল থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখেছি, যেমনটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। দেখুন, প্রথম ক্লিয়ার আমার ডিসকাশন ছিল এটাই যে মার্কেট যদি উপরের দিকে যেতে হয় সেখান থেকে 26,150 থেকে 26,270 এই লেভেল হচ্ছে ক্রুশিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। 2-3 দিন ধরে আমি আপনাদের সঙ্গে বলে আসছি, এক্সপায়ারি যবে থেকে শেষ হয়েছে তবে থেকে আমি আপনাদের সঙ্গে একই কথা বলে আসছি। এবং ওই লেভেলে যদি মার্কেট পার করে উপরে যায় তবে আমি লং সাইডে অ্যাগ্রেসিভলি প্ল্যান করব, আদারওয়াইজ আমি লং সাইডে প্ল্যান করব না। নিচের দিকে একটা এখান থেকে ফলিংয়ের এক্সপেক্ট করছি, বাট ইন্টারডে ট্রেড প্ল্যান ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমি আপনাদের সঙ্গে ডেলি বেসিসে শেয়ার করি। এবং মার্কেট যদি আপনি দেখেন আজকে মার্কেট 26,150 তো দূরের কথা, 26,100 110 এই লেভেল থেকে কিন্তু মার্কেটের নিচের দিকে মুভমেন্ট দেখিয়েছে। গতকাল এফআইআই সেলিং ছিল, গত পরশু দিন, দ্যাট মিনস যেদিন আমাদের মার্কেটে এক্সপায়ারি ছিল সেদিন আমরা দেখেছিলাম যে মার্কেটে একটা শর্ট কভারিং তা বা এফআইআই একটা বাইং দেখিয়েছিল। আমি বলেছিলাম ওই দিন কন্টিনিউ যে মার্কেট যদি এখান থেকে উপরে যেতে হয় তাহলে এই বাইং আরও 1-2 দিন কন্টিনিউ হবে, তবে আমরা বলতে পারবো মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। চার্টে আপনি দেখতে পারবেন, আমি চার্টে দেখাবো আপনাদের সঙ্গে, মার্কেট কিন্তু সেখান থেকে উপরের দিকে যায়নি এবং বারবার ওই লেভেলে রেজিস্ট্যান্স ফেস করছে। ব্যাঙ্ক নিফটি আইতে আমি শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে দুটো কন্ডিশন হতে পারে। অ্যাটলিস্ট যদি 58,600-700 লেভেলকে ব্রেক করে তো 59,000 লেভেল, আদারওয়াইজ যখন যদি ফল হয় তাহলে একটা ডবল টপ ফরমেশনে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে তৈরি হতে পারে। আজকের মার্কেটের চার্ট দেখবো, আমরা দেখতে পাবো সেখানে কি তৈরি হয়েছে। এবং ফেড বা এফওএমসি যে মিটিং ছিল গতকাল, যেখানে গতবারের যে আউটকাম এসেছিল সেখান থেকে ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল তিনি যে বলেছিলেন যে এবছরে আরও 2টো রেট কাট হবে, তার মধ্যে একটা হচ্ছে নভেম্বর মাসে যেটা গতকাল হলো, আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে হবে। এভরি 1.5 মান্থ মানে 1.5 মাস অন্তর এই এফওএমসি মিটিং হয়। কিন্তু জেরম পাওয়েল বলে দিয়েছেন যে ইকোনমি যদি সব ঠিকঠাক হয়, জব ডেটা যদি সব ঠিকঠাক দেখা যায়, কারণ জব ডেটা তো আসছে না, লেবার মার্কেট কেমন থাকে, লেবার মার্কেটের ডেটা আসবে কী করে, কারণ ইউএসএতে শাটডাউন চলছে। আমি গতকাল ভুল করে লকডাউন বলেছিলাম, তো শাটডাউন চলছে। পরবর্তী যে এফওএমসি মিটিং হবে বা পরবর্তী যে রেট কাট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছেন ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে পরের বার রেট কাট নাও হতে পারে। এবং তার বেসিসে আমরা দেখেছি ইউএস মার্কেটে গতকাল একটা শার্প সেল হয়েছিল, উপরের লেভেলতে একদম ফল, নিচের দিকে খুব খারাপভাবে ফল হয়েছিল। ক্রিপ্টো মার্কেট যদি আপনি দেখেন, ক্রিপ্টো মার্কেট সেখানে আপনি 3-5% ফল দেখবেন আজকে হয়েছে, গতকালও হয়েছিল। গোল্ড মার্কেটে একটা উথাল পাথাল মুভমেন্ট চলছে। আজকে ইউএস মার্কেট ওপেন হওয়ার পরে ইউএস মার্কেট উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, যখন আমাদের মার্কেট চলছিল তখন ইউএস মার্কেট এটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছিল। আমাদের গিফট নিফটি, দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ফিউচার, আমি যখন ভিডিও বানাচ্ছি এখন বাজে অলমোস্ট 8:30-9টার দিকে, 9টার টাইমে, এখন কিন্তু ইউএস ফিউচার
ইউএস মার্কেট ভালো পারফর্ম করছে, আমাদের মার্কেটে গিফট নিফটি প্রায় 60 পয়েন্ট পজিটিভে ট্রেড করছে। দ্যাট মিনস এখান থেকে ইন্ডিকেট করে কালকে মার্কেট যদি এভাবে চলতে থাকে কালকে মার্কেটটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে। তো সেই সব হিসাব করে যদি আমরা দেখি রাতের দিকে ইউএস মার্কেটের ফলও আসতে পারে, সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। তো এই সব বিষয় দেখার পরে আগামীকাল আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সেটা আমি ডিসকাশন করবো। দেখুন, মার্কেট যাই হোক, নিফটি ব্যাংক নিফটি ট্রেডিং অপরচুনিটি হোক বা না হোক, আমি আপনাদের যেমনটি শেয়ার করি স্টকে কিন্তু আমার কাছে নিফটি ব্যাংক নিফটি, দেখুন একটা গাই কতবার দুধ দেবে, একটা কথা আছে না যে একটা গরুতে কতবার দুধ দেবে। দ্যাট মিনস এক নিফটি যদি আপনি পড়ে থাকেন তাহলে এক নিফটি থেকে আপনি কটা ট্রেড পাবেন, সেখানে আপনার ওভার ট্রেডিং হবে। বাট আমার কাছে 200-র উপরে স্টক আছে, তো আমি তার মধ্যে থেকে 150 থেকে 180টা স্টক আমার কাছে, আমি মোটামুটি তাদের লেভেল কোথায় আছে, কী আছে না আছে আমি জানি। এবং মার্কেট আওয়ার্সে আমার কাছে 180 মোর দ্যান 180 স্টক আছে, যেগুলোতে কোনো ট্রেড প্ল্যান এলে আমি সেগুলো ক্যাপচার করার চেষ্টা করি। আমি ক্লাসে এগুলো শেখাই যে অ্যাজ এ ট্রেডার আপনাকে কোথায় অপরচুনিটি খুঁজতে হবে। আমি লাস্ট আজকে 3টের পরে দেখবেন আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করেছিলাম আদানি গ্রিনে। আজকে কানাড়া ব্যাংকে একটা ভালো প্রফিট আমরা বানিয়েছি, কানাড়া ব্যাংক রেজাল্ট এসেছিলো। আর আদানি গ্রিনে গতকাল তো ভালো প্রফিট করেছিলাম, আজকেও দেখবেন আদানি গ্রিনের মুভমেন্ট সারাদিন হয়নি, ওই সেকেন্ড হাফে যে সময়ই মুভমেন্ট হয়েছে হয়তো আরও একটু বেশি নিতে পারতাম, কিন্তু মোটামুটি 4-5 হাজারের একটা প্রফিট আমার কাছে অনেক, আমার কাছে 1000 টাকাও আমার কাছে অনেক, আমি খুব গরিব মানুষ, ঠিক আছে। তো মানে পয়সা আমি গতকাল আপনাদের সঙ্গে বলেছিলাম যে সে পয়সা 10 টাকা হোক বা 100 টাকা বা 1000 বা 1 লাখ, পয়সা ব্রোকারেজ বাদ দিয়ে আমার কতটা থাকছে। তো আমি মাল্টিপল ট্রেড করি, আমার মাল্টিপল ট্রেড থাকে। তো চলুন আজকের মার্কেটের লেভেল শেয়ার করব আর আপনাদের মতামত কী। এফওএমসি মিটিংয়ের এই কারণেই কিন্তু মার্কেট অতটা পজিটিভলি নেয়নি, যে আগামী বারে রেট কাট হবে কি হবে না তার সম্ভাবনা কম। আমার মাথায় এখন তেমন কোনো নিউজ, দেখুন নিউজ ইভেন্ট সব কিছু চলতে থাকবে। ডোনাল্ড ট্রাম্প আর চীনের শি জিনপিং নিয়ে প্রচুর নাটক চলছে, দেখবেন নিউজ চ্যানেলগুলো ভরে গেছে। আমি ট্রেডার, মার্কেটের মুভমেন্ট নিয়ে আমার কাজ, তো যেখানে যা নিউজ আসুক সেটা মার্কেটে রিফ্লেক্ট করবে, আর মার্কেটে রিফ্লেক্ট করলে আমি সেখানে মুভমেন্ট নেব। আগে থেকে ভেবে আমার কোনো লাভ নেই যে কালকে কি হবে, এ কি বলেছে। কারণ যদি আমি ইন্টারডেতে মার্কেটে থাকি, যদি কোনো অপরচুনিটি আসে আমি সেই অপরচুনিটিকে গ্র্যাব করার চেষ্টা করব, ধরার চেষ্টা করব। এটাই হচ্ছে আমি নয়, যারা অ্যাকচুয়াল ট্রেডার যারা, তারা এটাই করে। চলুন, ক্লাস, প্রাইভেট গ্রুপ এসব নিয়ে কোনো কিছুই বলবো না। আর আজকে যদি আমরা লেভেল দেখি, দেখুন সেন্সেক্স সিম্পল গতকাল ডিসকাস করেছিলাম যে সেন্সেক্স লাস্টের দিকে একটা রেঞ্জের মধ্যে ছিল, সেটা মুভমেন্ট হয়নি। সেন্সেক্স যদি দেখেন একটা ডবল টপ টাইপের ফরমেশান, তার নেকলাইন কোথায় আছে, যদি আমি এই ডাবল টপ ফরমেশান তখনই কমপ্লিট হবে, এখন বলা যাবে না ডবল টপ হয়ে গেছে, পরে বলবেন আপনি বলেছিলেন ডবল টপ হবে, কই ডবল টপ হলো না তো। দেখুন আমি বলেছি যে ডবল টপ হতে পারে, ডবল টপ হলে তার কনফার্মেশান এই লেভেলে আসবে, এই লেভেলের নিচে ট্রেড করলে হবে। তাহলে যদি এখান থেকে আবার ব্যাক করে উপরে চলে যাই, তাহলে এখান থেকে উপরে গেলে সেই হিসেবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। তখন দেখুন দেখা গেল কালকে মার্কেট কোনো কারণে ইন্ডিয়ান মার্কেটে হয়তো ডোনাল্ড ট্রাম্প কোনো ট্যারিফ যেটা ছিল কালকে হয়তো ঘোষণা করে দিল, বা রাত 3টের সময় ঘোষণা করে দিল যে ইন্ডিয়ার উপরে 15% ট্যারিফ। তা কী হবে, আমার লেভেল কাজ করবে? তখন করবে না। তখন মার্কেট দেখবেন এখানে এসেছিলো, এই গেছে, এসে এইভাবে তখন উপরে চলে যাবে। কিন্তু যেরকম ফরমেশান এখানে হয়েছে, যদি আমরা আজকের মার্কেটের ডেটা দেখি যে কারা কত বাই করলো, তো সেই যে 10,000 কোটি টাকার বাই করেছিল এফআইআই, সেই ডেটটা ছিল 28শে অক্টোবর, আমাদের মান্থলি এক্সপায়ারি ছিল। আমি বলছিলাম এক্সপায়ারি ডেট ডেটা কোনো বিলিভ করবেন না, ওটা জাস্ট এক্সপায়ারি ডেট ডেটা, ওটাকে ইগনোর করুন, ঠিক আছে। দেন 29শে অক্টোবর এফআইআই 2,500 কোটি টাকার ক্যাশ মার্কেটে সেল, ফিউচারে 1,200 কোটি টাকার সেল করেছিল।
মানে ফিউচার ইন্ডেক্সের ক্ষেত্রে যদি বলি। আর আজকের যদি আমরা ডেটা দেখি, আজকের ডেটা সিম্পল যদি দেখেন, তাহলে এফআইআই ক্যাশ মার্কেটে 3,000 কোটি টাকা সেল করেছে, এফআইআই ইন্ডেক্স ফিউচারে 2,390 কোটি টাকা সেল করেছে, আর স্টক ফিউচারে 3,500 কোটি টাকা সেল করেছে। সেখানে ডিআইআই বাই করেছে কত? ডিআইআই বাই করে গেছে 2,469 কোটি টাকার ক্যাশ মার্কেটে। মিউচুয়াল ফান্ডের টাকা, আমার আপনার টাকা, এলআইসির টাকা, পাবলিক মানি। মার্কেটকে তো ধরে রাখতে হবে না, লাস্ট 1 বছর ধরে যেভাবে মার্কেটকে ধরে রাখা হয়েছে। ঠিক আছে, তো কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, ট্রেডিং অপরচুনিটি কোথায় পাবো একবার দেখে নিই। এটা হচ্ছে সেন্সেক্স গেল। সেন্সেক্স দেখুন, যদি আমি প্রথমেই দেখি সেন্সেক্সের চার্টে আমি অ্যানালিসিস করে দিই, কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে সেন্সেক্সের। সিম্পল, আমি সেন্সেক্সের জন্য কালকে যেহেতু আজকের এক্সপায়ারি ছিল, মান্থলি এক্সপায়ারি, তো আগামীকালের ফ্রেশ মুভমেন্ট হবে। এই যে ক্যান্ডেলটা আজকে তৈরি হয়েছে, হাই বা লো ব্রেক করলে সেদিকে ট্রেড প্ল্যান করা যাবে। সেন্সেক্সের এখন মাথা ঘামিয়ে লাভ নেই, কালকে দেখা যাবে। যদি লো ব্রেক করে, নেকলাইনও ব্রেক করে, তাহলে কিন্তু ফ্রেশ সেলিং হলে নেক্সট এই মান্থের জন্য এখানে সেলিং অপরচুনিটি থাকবে। ঠিক আছে, নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে মোটামুটি অলমোস্ট ধরুন 84,000 বা 83,900 লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত 85,200 লেভেলকে ব্রেক না করে ক্লোজ না দিচ্ছে, ব্রেক করে ক্লোজ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাইং সাইডে প্ল্যান করছি না। নেক্সট যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। গতকাল শেয়ার করেছিলাম ব্যাঙ্ক নিফটিতে, ক্লিয়ার কাট মেনশন করেছিলাম। দেখুন এই যে চার্ট প্যাটার্ন এখানে ব্যাঙ্ক নিফটি তৈরি হয়েছে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে হাই বানিয়েছে, এটা একটা, আর সেকেন্ড হাই হচ্ছে এটা একটা, এটা একটা। যদি ব্যাঙ্ক নিফটি এই হাইকে ব্রেক করে তবে আমি উপরের দিকে দেখবো। যেমন 58,500 450 লেভেল উপরে গেলে এখানে 58,600 900 বা 59,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। কিন্তু আজকে যা বানিয়েছে ব্যাটা ব্যাঙ্ক নিফটি, অ্যাকচুয়ালি ব্যাটা বললাম এই কারণে, কারণ ব্যাঙ্ক নিফটি হচ্ছে একটা সময় ব্যাঙ্ক নিফটিকে রাজা বলা হতো। ব্যাঙ্ক ঠিক লিখলাম তো বানান, আচ্ছা বাংলায় লিখলাম, বাংলায় সত্যি বলতে লিখে প্র্যাকটিস নেই অনেক দিন। তো ব্যাঙ্ক নিফটি একটা সময় রাজা বলা হতো, আর নিফটিকে বলা হতো রানী। ঠিক আছে, তখন নিফটি ব্যাঙ্ক নিফটি ছিল, মিড ক্যাপ ফিট ক্যাপ সেন্সেক্স সব ছিল না। তো এই জন্য বললাম ব্যাটা আর কি। তো দেখুন এ কী করেছে, এখান থেকে উপরে গেছে গিয়ে এখানে একটা টপ বানিয়েছে, এখানে একটা টপ বানালো, বানিয়ে এও সেম এটা ডেলি ক্যান্ডেল দেখছি। এই হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি। 57,500 পর্যন্ত একবার মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। চাইলে আপনারা এখান থেকে মানে পুট সাইডে প্ল্যান করতে পারেন। এটুকু বলতে পারি ব্যাঙ্ক নিফটিতে কম্পারেটিভলি আজকে আমি ব্যাঙ্ক নিফটিতে যেমন আমি বলছিলাম যে ব্যাঙ্ক নিফটি স্ট্রেংথ লাগছে, আজকে আমার ব্যাঙ্ক নিফটি উইক লাগছে, আজকে আমার ব্যাঙ্ক নিফটি উইক লাগছে, উইক, WEEK উইক, এটা মানে সপ্তাহ, আর WEAK উইক, দুর্বল লাগছে, দুর্বল। ঠিক আছে, তো ব্যাঙ্ক নিফটিতে চাইলে এখান থেকে 1000 পয়েন্টের মুভমেন্টের জন্য হেজিং করে হোক আর যে করেই হোক, মানে ধরুন এখন চলছে 58,000, তো এখানে 57,500 57,400 মানে 500-700 পয়েন্টের নেগেটিভ সাইডে মুভমেন্ট, এটা হচ্ছে নেকলাইন। যদি ব্রেক করে ফার্দার মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি কখন ভাববো, উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 58,600 58,650 এই লেভেলের উপরে গেলেই তবেই লং সাইডে প্ল্যান করব। তবে এখানে কিন্তু অ্যাটলিস্ট 600 থেকে 800 পয়েন্টের মুভমেন্ট বা 1000 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি আবার দেখাবে, অল টাইম হাই আবার দেখাতে পারে। গুড, ভেরি গুড। নেক্সট নিফটি রানি আমাদের। ঠিক আছে, কিছু স্টক দেখাবো আপনাদেরকে আজকে, হ্যাঁ ভালো লাগবে। নিফটি আজকে রিভার্সে এলাম, নিফটি সেন্সেক্স ব্যাঙ্ক নিফটি আর ইয়ে। দেখুন নিফটিতেও আজকে যদি আমরা চার্ট দেখি, নিফটির চার্ট একই রকম, বাট কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটি আজকে আমার খারাপ লেগেছে। আর বেশ কয়েকটি ব্যাংক, বিশেষ করে প্রাইভেট পাবলিক সেক্টরের ব্যাংকের খুব ভালো মুভমেন্ট হচ্ছিল, তাদের আজকে রেজাল্ট এসছে, মুভমেন্ট হয়েছে আজকেও ভালো, কিন্তু রেজাল্ট এসছে, দ্যাট মিনস একটা প্রফিট বুকিং আসতে পারে, ছোটোখাটো প্রফিট বুকিং। যারা পজিশনারি হোল্ড করছেন
2-4% ফল হলে কী হবে, কারণ আমি আগের দিনই দেখালাম আপনাদের সঙ্গে যে 20%, 25%, 30% করে মুভমেন্ট হয়েছে লাস্ট 1 মাসে। তো ঠিক আছে, 1 উইক লো যদি ব্রেক করে কিন্তু এক্সিট হয়ে যাব। নেক্সট যদি আমি দেখি, দেখুন নেক্সট আমার এখান থেকে নিফটি সুন্দর, আর এই যে ক্যান্ডেলগুলো আপনারা দেখছেন না, এই ক্যান্ডেলগুলোকে বলা হয় ভলিউম ক্যান্ডেল, ভলিউম চার্ট বলা হয় এটাকে। জানি না আপনাদের এতে আছে কি না ভলিউম চার্ট, বাট আমার এখানে কিন্তু ভলিউম চার্ট। ভলিউম চার্টে দেখুন আপনি দেখতে পাবেন যে ক্যান্ডেলে ভলিউম বেশি সেই ক্যান্ডেলটাকে এখানে একটু বড় দেখায়। এটা দেখুন ভলিউম বেশি এই ক্যান্ডেল, দেখুন এই নিচেও দেখতে পাচ্ছেন আপনি ভলিউম বেশি, বাট ক্যান্ডেলে শো করে দেবে। এখানে দেখুন এই ক্যান্ডেলে ভলিউম কম, এই ক্যান্ডেলটাতে আবার একটু ভলিউম বেশি ছিল, আবার এখানে দেখুন ভলিউম কম আজকে। তো সেম জিনিস নিফটির ক্ষেত্রেও 1-2 দিন ওয়েট করে যান। কালকে শুক্রবার একটা সেলিং প্রেশার, বাইং প্রেশার যাই হোক, সোমবার থেকে এরা ক্লিয়ার ডাইরেকশান দেখাবে। তো এমনিতেই সিম্পল আপনি নেকলাইনটাকে ফলো করতে পারেন। এখানে নিফটির ক্ষেত্রেও ওই ডবল টপ যদি ফরমেশন দেখায়, তার নেকলাইন হচ্ছে এই লেভেল, মানে 25,750 থেকে 25,800, এটা হচ্ছে সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটি। আর যতক্ষণ পর্যন্ত নিফটি যদি আগামীকাল এখান থেকে ব্রেক করে 25,850, তো নিচের দিকে 25,800 লেভেল আসবে, দেন 25,750, ইভেন 25,730-25 পর্যন্ত একটা সাপোর্ট লেভেল কিন্তু আছে। এবং যদি 25,700 থেকে 725-এর লেভেলকে ব্রেক করে, 725 থেকে 750 লেভেল ব্রেক করে, নিফটি এখান থেকে 25,500 হচ্ছে নেক্সট টার্গেট। উপরের দিকে সেম একই লেভেল 26,150 থেকে 26,270, ওই লেভেল পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট এলে যেতে পারে। এবং কালকে নিফটিতে অনেকেই ট্রেড করেন, তো কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে দেখুন, কন্টিনিউ মুভমেন্ট নিচের দিকে। তো কালকে যদি উপরের দিকে যাই, গ্যাপ ওপেন হলে তো আমি ইন্টারেস্টেড নেই উপরের দিকে। গ্যাপ ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে যদি 26,080-90 উপরে সাস্টেন করে, 26,080-90 উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমার দেখাতে পারে। ঠিক আছে, তখন আমি এখান থেকে ভাববো ছোটোখাটো কোয়ান্টিটিতে যে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট নেওয়ার জন্য। পিছনের মেশিন আমার বন্ধ হয়ে যায়, আমি এখান থেকে দেখতে পাই পিছনের কী মুভমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি। আর ওই জন্য আমি সামনে বসে ভিডিও বানাই, সামনে বসে যদি ভিডিও বানাই তাহলে আমি পুরো স্ক্রিনগুলো দেখতে পাই। কারণ আমার সব সময় মোটামুটি ধরুন 16 থেকে 17 ঘন্টা আমার স্ক্রিন চলে। আমি বাইরে যদি ছোটোখাটো আধ ঘন্টার কাজে ফাজে যাই তো চলে, ঠিক আছে। তো কী বলছিলাম, কারণ এটাই তো আমার মানে ইনকামের রাস্তা বলতে পারেন, একমাত্র করে খাই না। তো যাই হোক, এই গেল। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স আছে যেটা আমি আপনাদের সঙ্গে দেখাই, সেটা হচ্ছে মিড সিলেক্ট যেটা আছে, মিড ক্যাপ সিলেক্ট। আবার অন্য কথা বলছে, দেখুন আজকে মানে ডে হায়ার কাছে তো যায়নি, আজকে যেখানে ওপেন হয়েছিল সেটা তো একদম টপ, সেটাখানে টপ বানিয়েছিল, বাট কিন্তু আস্তে আস্তে দেখুন একদম ওপেনিং মানে ডে হায়ার কাছে, মানে সারাদিন ট্রেড করে উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে, নিচে ক্লোজ দেয়নি। ঠিক আছে, এই দেখুন এই উপরের দিকে ক্লোজ দিয়েছে, মানে এর মধ্যে স্ট্রেংথ ছিল। বিভিন্ন মিড ক্যাপ স্টকের খুব ভালো মুভমেন্ট হয়েছে আজকে, তাই না? তাহলে যদি লং সাইডে প্ল্যান করতে হয়, আগে আমি মিড ক্যাপ সিলেক্টে প্ল্যান করব, এবং সেই লেভেলটা হচ্ছে যদি নিচে আসে কালকের জন্য, যদি বাজারে যদি কোনো পজিটিভনেস আসে, সেক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস থাকবে মিড ক্যাপ সিলেক্টে। ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে আমার এই লেভেলটা, মোটামুটি 13,440 থেকে 13,450, 13,440 থেকে 13,450 হচ্ছে ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ব্রেক করে যায় তাহলে তো উইক হয়ে গেল। যদি এখান থেকে গ্যাপ ওপেন হয় উপরের দিকে 13,490 থেকে 13,500 উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে কিন্তু মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। ঠিক আছে, কারণ এর যতগুলো ইন্ডেক্স দেখালাম আপনাদের সঙ্গে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, তাদের সব থেকে দেখুন এই মিড ক্যাপেই কিন্তু এটা ডেলি চার্ট, এর কোনো ডাবল টপ ফরমেশান তেমন কিছু দেখছি না। তবে তার রিসেন্ট যে হাই ছিল, প্রিভিয়াস যে হাই ছিল, সেই হাইয়ের কাছাকাছি, এবং যেটা প্রায় অল টাইম হাই বলতে পারেন আপনি, সেই হাইয়ের কাছাকাছি
ট্রেড করছে। আজকে একটা রেড ক্যান্ডেল উপরের দিক থেকে তৈরি হয়েছে, বাট উপরে গিয়ে কিন্তু ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে, এও রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে। ক্লিয়ার? ব্রেক যদি করে আগে করবে মনে হচ্ছে, আমার যেটা প্রেডিকশান, আমার যেটা ভিউ। আপনারা স্টক ইন্ডেক্স নিয়ে তো পুরো পাগল হয়ে যান। চলুন নিফটিকে দেখাই। নিফটিকে সেই বললাম না, এক গরু কতবার দুধ দেবে। দেখুন নিফটিতে যদি আপনি ট্রেড করেন আজকে, তাহলে আপনি নিফটিতে কতবার ট্রেড করেন। আমি 5 মিনিটের চার্ট ওপেন করলাম, ম্যাক্সিমাম টাইম তো নিফটি ছিল সাইড ওয়েজ। আজকে দেখুন ম্যাক্সিমাম টাইম তো নিফটি ছিল সাইড ওয়েজ, এবং ওপেনিংয়ের পরেই এখান থেকে যারা প্রিভিয়াস ডে ভিডিও ফলো করেছেন তাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল যে 26,000 লেভেল নিচে ট্রেড করতে স্টার্ট করে উইক হয়ে যাবে, সেক্ষেত্রে 25,990-এর নিচে আপনি সেল সাইডে প্ল্যান করতে পারেন। দেখুন এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে 26,000 নিচে এসছে, বাউন্স এসছে, 25,990 লেভেলের কাছে এসছে। দেখুন 25,990 দুবার বাউন্স এসছে, 25,990 লেভেল ব্রেক করতে পারেনি, এখান থেকে ফল এসছে অলমোস্ট 25,890, 100 পয়েন্টের প্রায় ফল এসছে। আপনি যা ট্রেড করার করে নিয়েছেন, এর পরে মার্কেটে কি আর ট্রেড করার জায়গা সেইভাবে ছিল কি? যদি আপনি বলেন যে এই ক্যান্ডেলের হাইটাকে যদি আপনি স্টপ লস ইউজ করেন, এখানে আর একবার এসছে মার্কেট, তো এখান থেকে আপনি সেলিং সাইডে প্ল্যান করেছেন, দ্যাট ইজ গুড, বাট বড় মুভমেন্ট এখানে নেই। কিন্তু দেখুন যে সময় নিফটিতে ফল হচ্ছিল, সেই সময় কিছু স্টক আছে যে স্টকগুলোতে মুভমেন্ট হচ্ছিল এবং পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছিল। তার মধ্যে যেমন দেখুন এ তো গ্যাপ আপ ওপেন হয়েছে, তাও গ্যাপ ওপেন হওয়ার পর ওটাকে ছেড়ে দিন। ভেলকে দেখুন কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, যেখানে নিফটি এরকম ছিল। দেখুন ইন্ডিয়ান সিমেন্ট ছিল, ক্যান ব্যাংক লাস্টের দিকে মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্ট আমরা ক্যাপচার করেছি ক্যান ব্যাংকে আজকে। এখান থেকে মোটামুটি 130-31 লেভেল থেকে 30, এরকম জায়গা থেকে 130-এর কাছ থেকে পুরো মুভমেন্টটা আমরা ক্যাপচার করেছি উপরে 134 পর্যন্ত। তার মানে প্রায় 3% মুভমেন্ট ইন্টারডেতে ক্যাপচার করা, ইন্টারডেতে অপশানে 2-3% তো হবেই। আর অনেকে বলেন অনেক টাকা লাগে অপশান করতে, না 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 না, এসব ভুল ধারণা। কোন স্টকের ক্ষেত্রে কোন অপশান চুজ করতে হবে, সব থেকে এটাই। আপনারা যেটা ইউটিউবে শিখেছেন, ইউটিউবে জানেন, ট্রেডিংয়ে অ্যাকচুয়াল জিনিস ওটা অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, আমি বোঝালে আমাকে পাগল বলবে লোকে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে ওটা নয়। ঠিক আছে, অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, যে কনসেপ্ট আপনারা শিখেছেন ইউটিউবে, দ্যাট ইজ নট প্রপার কনসেপ্ট। ঠিক আছে, দেখুন এখানে এর মধ্যে IIFL দেখুন, এরও ভালো মুভমেন্ট হয়েছে। BPCL আমি নিজে ট্রেড করেছি, দেখুন BPCL মর্নিং ওপেন হওয়ার পর একটা রেড ক্যান্ডেল দিয়েছে, তারপরে দেখুন, এবং এর টাইমও ইম্পর্টেন্ট, কখন ওবেরয় রিয়ালিটি আমার ট্রেডিং স্টক ছিল আজকে, GMR এয়ারপোর্ট আমার ট্রেডিং স্টক ছিল আজকে, আর কি ছিল এর মধ্যে, অনেকগুলোই ছিল। ঠিক আছে, শুধুমাত্র যে ওই একটা দুটো ওইরকম নয়, LNT ছিল। ঠিক আছে, দেখুন স্টক কিন্তু স্টকের মতো চলে, এবং কিছু কিছু স্টক এরকম আছে যারা নিফটিকে ফলোই করে না, কারণ তাদের ওয়েটেজের উপর, তাদের যে ছোটো ছোটো ওয়েটেজ, নিফটির ওয়েটেজ যে স্টকগুলোতে সব থেকে বেশি, তাদের বেসিসে নিফটির মুভমেন্ট হয়। তো ছোটো ছোটো স্টকের, মানে ছোটো ছোটো স্টক ইন দ্য সেন্স মিড ক্যাপ স্টক যেগুলো আছে, আমি মেনলি মিড ক্যাপ স্টকেই অপশন ট্রেড করি, তো ওগুলোর কিছুতে এসে যায় না নিফটির। ঠিক আছে, একটা ডাইরেকশান লাগে, পারসিস্টেন্স সিস্টেম। আজকে আমার মর্নিংয়ের ট্রেড সেট আপে ছিল। ঠিক আছে, বেশ কিছু IT স্টকের আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা শেষের দিকে দেখেছি। বেশ কিছু স্পেসিফিক স্টকে মুভমেন্ট এসছে, এবং আগামীকালও বেশ কিছু স্পেসিফিক স্টকে মুভমেন্ট হবে পজিটিভ সাইডে। ইন্টারডে যখন মার্কেট ওপেন হবে, ইন্টারডে যেভাবে কাজ করবে, ইন্টারডে যেভাবে স্টক আসবে, আমি সেভাবে ট্রেড প্ল্যান করব। আর যদি আপনাদের ভিডিও ভালো লাগে, প্লিজ 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 ভিডিও ভালো লাগলে সাপোর্ট করুন, ভিডিও শেয়ার করুন, আর আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের মধ্যে 50% মানুষ যারা ভিডিও দেখেন, মোর দ্যান 50%, 55%, আমি গতকাল দেখছিলাম, মোর দ্যান 55% মানুষ সাবস্ক্রাইব করেন না। এটা আপনাদের চ্যানেল। দেখুন নলেজ যদি আপনাদের, এখন কি মনে হচ্ছে আমি ইউটিউবে আপনাদের সঙ্গে এই সমস্ত জিনিস, আমি ইউটিউবে একটা দিন আসবে যখন ফ্রি অফ কস্ট ধরে ধরে সপ্তাহে 2-3টে করে
ভিডিও বানাবো শুধুমাত্র লার্নিং ভিডিও, পুরো কমিউনিটি যাতে ট্রেড করতে পারে, শিখতে পারে। সে সময়টা কবে আসবে আমি তাও বলে দিচ্ছি, জানি না আসবে কি না, অনেকের হাসিও পেতে পারে। যদি চ্যানেলে আমি দেখি যে 300 থেকে 400 লাইক হচ্ছে এবং 4000 থেকে 5000 ভিউ হচ্ছে এক একটা ভিডিওতে মিনিমাম, সেদিন থেকে আমি এই পরিকল্পনাগুলো স্টার্ট করবো যে কীভাবে আপনাদেরকে ডেলি বেসিসে আরও ভালোভাবে আমি ফুল টাইম আপনাদের জন্য ইউটিউবে কীভাবে আরও কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে অ্যাজ এ ট্রেডার, নট এ ইউটিউবার, অ্যাজ এ ট্রেডার কীভাবে আপনাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। 2021 সালে চ্যানেলটা আমি বানিয়েছিলাম, আজ থেকে প্রায় 4-5 বছর হয়ে গেল, এবং মোর দ্যান 1000 ভিডিও আছে, 1000 না, 1000-1200 ভিডিও আছে। প্রথম দিকে হয়তো আমি নিজের ফেস কিছু পার্সোনাল কারণে দেখাতাম না, তো ফেস দেখানোর পরেও খুব একটা বেশি আমি ইমপ্রুভমেন্ট দেখছি না চ্যানেলে। ভিডিও অনেক বড় হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন যে মার্কেটে আপনার কি মনে হচ্ছে। এগুলো আমি ওয়েট করি যে কখন আপনার কিছু আসবে, আপনি কি বলছেন। তার মানে এই নয় যে এই স্টকটা আমার এখানে কেনা আছে, কি করব, এই স্টকে কি হবে, ওই স্টকে কী হবে, না, একটা আলোচনা করুন আপনার মতামত কি, আমি তাহলে বুঝতে পারবো। আজকে যদি আপনি এফআইআই ডেটা দেখেন আর রিটেল ডেটা দেখেন, মার্কেটে এফআইআই সেল করে গেছে আর রিটেল পাবলিক যারা আছে, রিটেল পাবলিক পুরো বাই করে গেছে, না ফিউচারে বাই করে গেছে, ক্যাশ মার্কেটে বাই করে গেছে, অপশানে কল অপশান হিউজ পরিমাণে বাই করে গেছে। পয়সা ওদেরকে দেবে মার্কেট? পয়সা ওদেরকে মার্কেট দেবে না। তো চলুন দেখা হবে কালকের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।